ছাত্রদের নেতৃত্বে আমরা সরকারের ভিতরে যেমন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে, রাজপথেও আমাদের ছাত্রদের উপস্থিতি থাকবে। সামগ্রিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরিতে নিজেদেরকে কাজে লাগাবো। এবার সব মন্ত্রণালয় তদারকির দায়িত্ব পাচ্ছেন ছাত্ররা। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে উপদেষ্টাদের পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে উঠে আসে এমন আলোচনা, যেখানে বলা হয় আন্দোলনকারী ছাত্রদের সহকারী উপদেষ্টা করে বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেয়া হবে। উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনায় আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। তবে কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, কাঠামো কী হবে, সেটা পরবর্তী সময়ে চিন্তা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে এরকম একটি সিদ্ধান্ত আগেও ছিল। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিলে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। জয় হয় ছাত্র জনতার, যেন নতুন করে আবারও স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। ছাত্রদের হাত ধরে বিজয়ের কেতন ওড়ে সারা বাংলায়। পরে সবকিছুর অবসান ঘটিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ৮ আগস্ট ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। মনিটরিং ব্যবস্থা জোরদার করে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য সহকারী উপদেষ্টা হিসেবে সমন্বয়কদের মধ্য থেকে আরও ছাত্র আসবে নতুন সরকারের বহরে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম এবং আসিফ মাহমুদ, দুজনের বয়স মাত্র ২৬ বছর। এ বয়সেই ১৬ কোটি মানুষের জন্য হয়ে উঠেছিলেন মুক্তির দূত। তারা দুজনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।